মাগুরায় শিশু ধর্ষণ 180 দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের। বাড়ছে গরম, কবে বৃষ্টি হবে জানালো আবহাওয়া অফিস। 8 বছরের শিশুকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিলেন তার বোন। বিবিসি বাংলার প্রতিবেদন, জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা হচ্ছে কেন? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাগুরায় শিশু ধর্ষণ 180 দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে শনিবার সকালে এই ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। এজাহারে তিনি অভিযোগ করেন, মেয়ের স্বামী অর্থাৎ জামাইয়ের সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান তারা। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-4 এর ক ধারায় 30 ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। বাড়ছে গরম, কবে বৃষ্টি হবে জানালো আবহাওয়া অফিস। আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আবহাওয়া, শুষ্ক থাকতে পারে। এছাড়া দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে সারা দেশে গরমের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল সোমবারও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যদিকে এর সময় শেষের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। 8 বছরের শিশুকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিলেন তার বোন। মাগুরায় 8 বছরের শিশু আছিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। ঘটনাটি গত 6 মার্চ ঘটে। এমনকি এই ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও। সম্প্রতি এমন বোমাই ফাটিয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা আছিয়ার বড় বোন। ধর্ষণের এই নেকারজনক ঘটনার পর ক্ষোভে ফুঁসছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। মানুষের বিবেক কতটা নিচে নামলে 8 বছরের একটা শিশুকে এভাবে অমানসিক মতো নির্মমভাবে ধর্ষণ করতে পারে, এমন প্রশ্ন নেটিজেনদের। ইতিমধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও স্বামী সাজিব হোসেনকে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানা যায়, মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের 3য় শ্রেণী পড়ুয়া 8 বছরের শিশু আছিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরা সদরের নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে আপন বড় বোনের বাড়িতে। সেখানেই আপন বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুঝ শিশুটি। আছিয়ার বড় বোনের ভাষ্য অনুযায়ী তার স্বামী সাজিব হোসেনও জড়িত এই ধর্ষণ কাণ্ডে। এমনকি সে নিজেই দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে বলেও জানায় শিশুটির বড় বোন। এর আগে একাধিকবার তাকেও ধর্ষণের চেষ্টা করেছে শ্বশুর হিটু শেখ, এমনটিও জানান তিনি। আপন বড় বোনের শ্বশুর আর স্বামীর দ্বারা এভাবে অবুঝ একটি শিশু ধর্ষণ হলে কিভাবে ছোট্ট মেয়ে শিশুদের নিরাপত্তা বজায় থাকে, এমন প্রশ্ন রাখেন নেটিজেনরা। যাদের ঘরে মেয়ে শিশু রয়েছে, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনেকে আবার সচেতন থাকার পরামর্শ দেন অভিভাবকদের। মেয়েটির বড় বোন সাংবাদিকদের বলেন, ঘটনার 20 দিন আগে সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। তিনি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যান। সেখান থেকে ফিরে দেখেন ঘরে আলো বন্ধ। এ সময় হঠাৎ একজন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। উচ্চতা ও অন্যান্য বিষয় দেখে তিনি বুঝতে পারেন জড়িয়ে ধরা ব্যক্তি তার শ্বশুর হিটু শেখ। বিষয়টি স্বামী সজীবকে তিনি জানিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। পরে বাবার বাড়ি চলে যান, আর স্বামীর বাড়ি ফিরতে চাইছিলেন না। বাবা মা বুঝিয়ে ছোট বোনকে সঙ্গে করে পাঠিয়ে দেন শ্বশুর বাড়ি। পরিবার জানায়, 8 বছরের শিশুটিকে গত বুধবার ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার বিকেল 5টার দিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, শিশুকে ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার 4 আসামি আগেই হেফাজতে ছিলেন। মাগুরার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদন, জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা হচ্ছে কেন?
বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠনের পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে সমন্বয়ক এবং তরুণদের নিয়ে গঠিত এই দলটি সরকারি সমর্থনে এবং পৃষ্ঠপোষকতা সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলোর অনেকে দলটিকে একটি কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করছে। নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম, কিন্তু সমালোচকরা ছাত্র প্রতিনিধি আরও দুজন এখন উপদেষ্টা পদে বহাল থাকার বিষয়টিকে সামনে আনছেন। এছাড়া দলের আত্মপ্রকাশে তিনি ঢাকায় সমর্থকদের জড়ো করতে প্রশাসনের সহযোগিতায় গাড়ি বরাদ্দের বিষয়টি আলোচিত হয়েছে। নতুন কোনো রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেভাবে আত্মপ্রকাশ করেছে সেটি বাংলাদেশের নজিরবিহীন। জাতীয় নাগরিক পার্টি নিজেদের সরকার থেকে আলাদা করার চেষ্টা করেছে, কিন্তু দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এনসিপিকে সরকারের সমর্থন পুষ্ট একটি দল হিসেবে দেখছে। রাজনৈতিক নেতাদের মূল্যায়ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নতুন দল গঠনকে আমরা স্বাগত জানাই, কিন্তু মানুষের কাছে দলটির সম্পর্কে একটি ভিন্ন বার্তা গেছে, সেটি সুখকর নয়। দে আর পার্ট অব দ্য গভর্নমেন্ট। সরকারের ছত্রছায়ায় দলটা হয়েছে, একজন উপদেষ্টা রিজাইন করলে তো হবে না, বাকিরা তো এই দলের সাথে সম্পৃক্ত, তারা যোগ না দিলেও বুঝে নেওয়া যায়। মানুষ তো এত বোকা না, দলে যোগ দেয় নাই, অ্যাডভাইজার রয়ে গেছে, রিজাইন করতে হবে সেই জন্য। সরকারের সুবিধাভোগী এবং দলে যোগ না দিলেও তাদের দুর্বলতাটা এই দিকেই থাকবে। সুতরাং সরকারের যে সমর্থন আছে এটা তো সবাই বলছে এবং সরকারের সমর্থন পুষ্ট এটা দল। ইকবাল হাসান মাহমুদের কথায় মানুষের কাছে বার্তা গেছে যে সরকারের থেকে এই দলটা করা হচ্ছে। এটা যদি কিংস পার্টিতে রূপান্তর হয় তাহলে মানুষের মধ্যে সন্দেহ থাকবে যে এই সরকার নির্বাচন পরিচালনা করলে কতখানি লেভেল প্লেইং ফিল্ড থাকবে। সরকারের সমর্থনের বিষয়টি নিয়ে নাগরিক ঐক্য সভাপতি এবং প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেন, ছাত্রদের নতুন দল সরকারি সমর্থন পুষ্ট কিনা এই প্রশ্ন ভোলার অবকাশ তৈরি হয়েছে। তারা যেরকম বলেছিল 3 লাখ লোকের সমাগম হবে, সেটা তো হয়নি। যেটুকু হয়েছে তাতেও মিনিমাম 50% সরকারের সাপোর্ট। এরা এত বড় একটা নৈতিক লড়াই করছে, দেশটা বদলে দেবে, পলিটিক্সটা চেঞ্জ করে দেবে, কোয়ালিটি বদলাবে, ক্যারেক্টার বদলাবে। তার মানে এখনো সবাই ক্ষমতা ছেড়েছে তা না, নাহিদ রিজাইন করেছে, কিন্তু আরো যারা আসবে বা যারা অ্যাক্টিভ আছে এই পলিটিক্যাল প্রসেসে তারা তো ক্ষমতায় আছে, এগুলো তো মানুষ দেখছে। বাংলাদেশের প্রথম কোটা বিরোধী আন্দোলন থেকে সৃষ্ট রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর এনসিপিকে সরাসরি কিংস পার্টি হিসেবে অভিহিত করেন। যে ছাত্ররা দল গঠন করেছেন তাদেরই দুজন এখনো সরকারে রয়েছে এবং দীর্ঘদিন তারা সরকারে থাকা ভালো একটা নেক্সাসও তৈরি হয়েছে। অবশ্য সরকার থেকে বেরিয়ে আসলে বোঝা যাবে যে না, তারা একটা রাজনৈতিক দল, এখন সরকারে আছে, দল গঠন করছে। এটা অন্যান্য সময় যে ধরনের পার্টি তৈরি হয়েছে সে ধরনের একটা কিংস পার্টি। সাবেক ছাত্রনেতা নূর অভিযোগ করে সরকারের ভেতর নানা বিভাগে গুরুত্বপূর্ণ দপ্তরে ছাত্রদের পছন্দ মতো লোক বসানো হয়েছে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা উপজেলায় ক্রীড়া কমিটি, বিভিন্ন যে সহায়তামূলক কমিটিগুলো থাকে সেখানে তারা আছে। ছাত্ররা নিয়োগকর্তা এবং তারা যতদিন চাইবে ততদিন থাকবেন। প্রধান উপদেষ্টার এই ভাষণের মধ্য দিয়ে কিন্তু ছাত্রদের একটা সুপ্রিয় জায়গায় অধিষ্ঠিত করা হয়েছে, যার ফলে তারা বিভিন্ন মিনিস্ট্রি, অধিদপ্তর, প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করে তাদের লোকজন সেট করা, বসানো এবং বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য দিয়ে গোটা সরকার ব্যবস্থা তাদের একটা বড় ধরনের প্রভাব অন্যদের তুলনায় বেশি আছে। সরকারে তো ছাত্রদের একটা বড় প্রভাব রয়েছে এবং তারাই সরকার চালাচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে দাবি করেছেন নতুন রাজনৈতিক দল গঠনের সরকার কোনো সমর্থন দিচ্ছে না। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্ব দিচ্ছে নাহিদ ইসলাম। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের ফসল আকারে এই রাজনৈতিক দলটাকে দেখতে হবে। 111-এর সময় আমরা দেখেছি এরকম কিংস পার্টি বা সরকারের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে সেই ধরনের দল কিন্তু এরকম জনপ্রিয়তা, এরকম জনসমর্থন আসলে পায়নি। আমাদের দলের আত্মপ্রকাশ থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে এরকম এত বড় জনসমাবেশ করে নতুন দলের আত্মপ্রকাশ হলো একদম তরুণদের দ্বারা। এই সবকিছু এটা কিন্তু বলে দেবে যে আসলে এই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে থেকে নতুন দলের শুরু, এটাকে বুঝতে হবে আপনাকে। নাহিদ ইসলাম বলছেন, এই সরকারটা কোনো এক দলীয় সরকার না এবং নানা দলীয় মতামত, নানা উপাদান এই সরকারে আছে। সরকারটা সকলের সমর্থনে তৈরি হয়েছে এবং এই সরকারের সকলেরই কোনো না কোনোভাবে অংশীদারিত্ব রয়েছে। সুযোগ সুবিধা বা সহযোগিতার কথা বলেন প্রশাসনিকভাবে, সেটা তো সবগুলো দলই পাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলে যারা চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, সেক্ষেত্রে প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করতেছে। তাহলে এই বাস্তবতাটা আমাদের মাথায় রেখে আমাদেরকে আসলে কথা বলতে হবে। আমি মনে করি এই দলকে কিংস পার্টি সেটা আসলে বলার সুযোগ নেই। নাহিদ ইসলামের ভাষায় এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে একটা রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে তৈরি হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম একটা রাজনৈতিক শক্তি আকারে আবির্ভূত হয়েছে, এখন সে একটি দল আকারে নিজেদের হাজির করেছে। আমাদের এখানে যে জনপ্রিয়তা বা জনসমর্থন যেটুকু আছে সেটা মূলত গণঅভ্যুত্থানে তরুণদের যে আত্মত্যাগ, যে ভূমিকা, সেটার কারণে মানুষ সহায়তা করতেছে, তাদের প্রতি আস্থা রাখতেছে। ফলে সরকারের কোনো সহযোগিতা এই দলের সাথে নেই। মূলত জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা আকারে আমরা আমাদের যে দল, নতুন দল জাতীয় নাগরিক পার্টি, সেটা গঠন করেছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।